হাই ফ্রেন্ডস, বুধবার 13ই আগস্ট কর্মক্ষেত্র পেপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সির কথা উঠে এসেছে। আমরা একে একে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সিগুলি। প্রথমেই আমরা দেখব রাজ্য স্বাস্থ্য দপ্তরে 5,018 জনকে স্টাফ নার্স হিসাবে কিন্তু নেওয়া হচ্ছে। স্টাফ নার্স গ্রেড 2 পদে 5,018 জনকে নেবে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য ও পরিবার কল্যাণ দপ্তর। ঠিক আছে, নিয়োগ করা হবে বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং এবং জেনারেল বিএসসি নার্সিং, মিডওয়াইফ, জিএনএম যোগ্যতায়। প্রার্থী বাছাই করার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড প্রার্থী বাছাই করবে। জিএনএম পাস পুরুষ প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারো। শূন্য পদের যে বিন্যাস রয়েছে, বেসিক বিএসসি নার্সিং সেখানে 2,330টি শূন্যপদ রয়েছে। পোস্ট বিএসসি নার্সিং 252টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং পাস হলে বা স্টেট নার্সিং কাউন্সিলিং আর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং উভয় সংস্থা থেকে কিন্তু স্বীকৃত নার্সিং কলেজ থেকে পাস হয়ে থাকতে হবে। ঠিক আছে, আর জিএনএম এর যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 2,436টি। মহিলাদের ক্ষেত্রে 2,000টা ভ্যাকান্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি কোর্স পাস। স্টেট নার্সিং কাউন্সিলিং, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং উভয় সংস্থা থেকে স্বীকৃত ট্রেনিং স্কুল থেকে কিন্তু পাস হয়ে থাকতে হবে। সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর নার্স মিডওয়াইফারি হিসাবে নার্স নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা ও নেপালি ভাষা বলতে এবং লিখতে জানতে হবে। ঠিক আছে, বয়স কত হতে হবে? 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2025 হিসাবে। ওবিসিরা 3 বছর, তপশিলীরা 5 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 6 বছরের ছাড় পাবেন। মোট যে বেতন থাকছে সেটা 39,500 টাকা কিন্তু বেতন থাকছে। প্রার্থী বাছাই করার জন্য কিন্তু প্রাপ্ত নম্বর, শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। দরখাস্ত করতে তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করো www.hrbwb.gov.in hrbw.gov.in এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করা যাবে। রেজিস্ট্রেশন করার যাবে কিন্তু 3 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, দরখাস্ত করার সময় ফটো, সই সব কিন্তু স্ক্যান করে আপলোড করবে এবং ফি বাবদ জমা দিতে হবে 210 টাকা। বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি এয়ারফোর্সে এয়ারম্যান নেওয়া হচ্ছে। ব্যারাকপুরের র্যালির মাধ্যমে কিন্তু এয়ারম্যান নেওয়া হবে। র্যালি হবে 30 এবং 31শে আগস্ট, 2 এবং 3 সেপ্টেম্বর। ঠিক আছে, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু র্যালির বেশ কিছু এয়ারম্যান নেমে ভারতীয় বিমান বাহিনী 1/2026 এই ব্যাচে নিয়োগ করা হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক সমতুল্য পাস হতে হবে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফার্মাসি ট্রেডে কিন্তু নেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্র 4 এয়ারম্যান সিলেকশন সেন্টার, পলতা গেট, এয়ারফোর্স স্টেশন, ব্যারাকপুর পোস্ট, ওয়েস্ট বেঙ্গল 24 পরগনা, পশ্চিমবঙ্গের এই যে পিনকোড রয়েছে এইখানে কিন্তু সকাল 6টা থেকে কিন্তু রিপোর্টিং এর টাইম রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে গ্রুপ ওয়াই পদে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ইংরেজি সহ উচ্চ মাধ্যমিক পাস। মোট অন্তত 50% নাম্বার এবং ইংরেজিতে 50% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারো। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্টের ডিপ্লোমা বা ডিগ্রিধারীদের মোট অন্তত 50% নম্বর পেয়ে ফিজিক্স বা কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকতে হবে। দেখো, বয়স তোমাদের কি লাগছে? প্রার্থীর জন্ম তারিখ হতে হবে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের ক্ষেত্রে 1/1/2005 থেকে 1/1/2009 এর মধ্যে কিন্তু জন্ম হতে হবে। ডিপ্লোমা, বিএসসি পাস যারা আছো অবিবাহিত তাদের হচ্ছে 1/1/2002 থেকে 2007 এর মধ্যে বয়স হতে হবে। দৈহিক মাপজোক উচ্চতা অন্তত 152 সেন্টিমিটার হতে হবে। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 77 থেকে 82 সেন্টিমিটার করতে হবে। উচ্চতা ও বয়সের ওজন সমানুপাতিক হবে। দৃষ্টিশক্তি ভালো হতে হবে, 6/36 এবং উভয় চোখে 6/6 পর্যন্ত দৃষ্টিশক্তি হতে হবে। র্যালিতে কি কি নিয়ে যাবে? 10 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে। ফটো তোলার সময় প্রার্থীকে একটি স্লেটে ইংরেজিতে বড় হরফে কিন্তু সাদা চক দিয়ে নিজের নাম এবং যে তারিখে ফটো তোলা হচ্ছে সেটি লিখে কিন্তু নিতে হবে। ঠিক আছে, জন্ম তারিখের প্রমাণ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট 4 কপি জেরক্স কিন্তু নিয়ে যাবে। উচ্চ মাধ্যমিকের বা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে মার্কশিট সার্টিফিকেট 4 কপি জেরক্স নিয়ে যাবে। ডোমিসাইল সার্টিফিকেট বা 4 কপি জেরক্স নিয়ে যাবে। এয়ারফোর্সে কর্মরত অফিসার বা এয়ারম্যান কর্মীদের ছেলেদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট ও তার 4 কপি জেরক্স কিন্তু নিয়ে যাবে। এয়ারফোর্সে প্রাক্তন বা মৃত ডিসচার্জ অফিসার বা এয়ারম্যানের কর্মী হলে তাদের ক্ষেত্রে সেই সার্টিফিকেট বা 4 কপি জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে। এয়ারফোর্সে কর্মরত বা প্রাক্তন মৃত সিভিলিয়ান কর্মীর ছেলে হলে সেখানে যথাযথ সার্টিফিকেট এবং 4 কপি জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে। সেনা বা নৌবাহিনী বা অন্য কোনো সরকারি সংস্থা থেকে ডিসচার্জ কর্মীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে।
ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা মেডিকেল টেস্টে অংশগ্রহণকারীর জন্য নির্দিষ্ট বয়ানে একটা অনুমতিপত্র কিন্তু ফিল আপ করবে। ঠিক আছে, বিস্তারিত জানতে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো www.airmanselection.cdac.in এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো এবং সঙ্গে তোমাদের এই ফোন নাম্বার দুটো রয়েছে, সেখানে কিন্তু তোমরা ফোন করে বিস্তারিত জানতে পারো। এরপর আমরা দেখছি রাজ্যে প্রায় 1188 জন স্বাস্থ্যকর্মী নেওয়া হচ্ছে। মেডিকেল টেকনোলজি, ফার্মাটিস্ট, ফিজিলিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার পদে 1188 জনকে নেমে পশ্চিমবঙ্গ সরকার প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। মেডিকেল এবং টেকনোলজি গ্রেড 3 এখানে ডায়ালাইসিসের জন্য 5টা, পারফর্মিস্টের জন্য 13টা বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে। তোমরা পিডিএফ দিয়ে দেবো, তোমরা একবার দেখে নেবে। বিস্তারিত শূন্য পদ কিন্তু তোমরা দেখতে পারো এখানে। তাছাড়া নিয়োগের একটা বিজ্ঞপ্তি নম্বর রয়েছে এবং মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3 এখানে কিন্তু 213টা ভ্যাকান্সি রয়েছে। ফার্মাটিস্ট গ্রেড 3 350টি ভ্যাকান্সি রয়েছে। ফিজিসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার এখানে 31টি ভ্যাকান্সি রয়েছে। অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবসাইট হলো hrb.wb.gov.in। দরখাস্ত করা যাবে কিন্তু 13ই আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, এই নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি এখনো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। 13ই আগস্টের পর থেকে কিন্তু তোমরা এই এখানে চোখ রাখবে, অর্থাৎ কালকের পর থেকে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 1227 জন মেডিকেল অফিসার নেওয়া হচ্ছে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে 1227 জনকে নেমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। শূন্য পদের বিন্যাস রয়েছে, দেখে নাও। জেনারেল কাস্টের জন্য 514টি, তপশিলীদের জন্য 250টি ভ্যাকান্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে তোমাদের MBBS পাস, সঙ্গে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা স্টেট মেডিকেল কাউন্সিলিং এ প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স 1/1/2025 তারিখে হিসাবে স্নাতকদের ক্ষেত্রে 36 বছর এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। অভিজ্ঞরা 2 বছরে কিন্তু ছাড় পাবে এবং তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় রয়েছে। বেতন থাকছে 56,100 টাকা। প্রার্থী বাছাই করার জন্য কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নেওয়া হবে। অনলাইনে দরখাস্ত করতে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন www.hrb.wb.gov.in। এখানে কিন্তু আপনারা ভিজিট করবেন। ফি বাবদ কিন্তু 210 টাকা জমা দিতে হবে। দৈহিক প্রতিবন্ধী হলে ফি কিন্তু লাগবে না। বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করবেন। এরপর আমরা দেখছি ভারতীয় নৌবাহিনীতে 1266 জন কিন্তু ট্রেডম্যান নেওয়া হচ্ছে। ট্রেডম্যান স্কিল্ড পদে 1266 জনকে নেবে ভারতীয় নৌবাহিনী। প্রার্থীকে অবশ্যই নৌবাহিনী ইয়ার্ড অ্যাপ্রেন্টিসশিপ স্কুল থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকতে হবে। শূন্য পদের বিবরণ দেখে নাও। অক্সিলারি পদে রয়েছে 49টি ভ্যাকান্সি, ইলেকট্রিক্যাল পদে রয়েছে 172টি ভ্যাকান্সি, সিভিল ওয়ার্কস পদে রয়েছে 17টি ভ্যাকান্সি। ভ্যাকান্সির বিবরণ তোমরা দেখতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে মাধ্যমিকের সাথে সংশ্লিষ্ট বা সমতুল্য ট্রেডে নৌবাহিনীর ইয়ার্ড বা অ্যাপ্রেন্টিসশিপ স্কুল থেকে ট্রেনিং। বয়স হতে হবে তোমাদের 2/9/2025 তারিখ হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। ওবিসি এবং তপশিলীদের ছাড় রয়েছে, প্রতিবন্ধীদের 10 বছর ছাড় রয়েছে। তাছাড়া প্রাক্তন অগ্নিবীর দক্ষ খেলোয়াড় তারা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। বিধবারা পুনরায় বিবাহ করে না থাকলে 10 বছরের ছাড় পাবে। বেতন রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার সময় বিষয় থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। অনলাইনে আবেদন করতে পারো। ওয়েবসাইট হচ্ছে onlineregistrationportal.in। আবেদন করা যাবে কিন্তু 13ই আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, এরপর আমরা দেখছি রেলে 434 জন প্যারা মেডিকেল কর্মী নেওয়া হবে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ফার্মাটিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পদে কিন্তু 434 জন নেমে ভারতীয় রেল নিয়োগ করা হবে। কলকাতা, শিলিগুড়ি, মালদা সহ 21টি রিক্রুটমেন্ট বোর্ডে। বিজ্ঞপ্তি নাম্বার হচ্ছে 03/2025। 30শে জুলাই কর্মক্ষেত্রে কিন্তু এই নিয়ে আগাম জানানো হয়েছিল, সেটারই বিস্তারিত তথ্য কিন্তু রইল। শূন্য পদের বিবরণ দেখে নাও। নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে শূন্য পদ রয়েছে 272টি। যোগ্যতা 3 বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়েফারি কোর্স পাস হয়ে থাকতে হবে। সঙ্গে নার্সিং অ্যান্ড মিড ওয়েফারি প্রার্থী হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। ঠিক আছে, শুরুতে বেতন হচ্ছে 44,000 টাকা। বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হলেই হবে। ডায়ালিসিস টেকনিশিয়ানে 4টে শূন্য পদ রয়েছে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2 এখানে 33টি শূন্য পদ রয়েছে। ফার্মাটিস্ট গ্রেড 3 এখানে 105টি শূন্য পদ রয়েছে। রেডিওগ্রাফার, এক্স রে টেকনিশিয়ান 4টে শূন্য পদ রয়েছে। বিভিন্ন শূন্য পদ দেখে নিও। তার সাথে শিক্ষাগত যোগ্যতা রয়েছে।
তোমাদের প্রার্থী বাছাই করার জন্য কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। পরীক্ষায় কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েস এর প্রশ্ন হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10 নম্বর, জেনারেল অ্যারিথমেটিক ইন্টেলিজেন্স থাকবে 10 নম্বর, জেনারেল সায়েন্স থাকবে 10 নম্বর। টোটাল 70 নম্বরের পরীক্ষা, সময় থাকছে 1.5 ঘন্টা। অনলাইনে দরখাস্ত করতে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সাইটগুলো সেটা হচ্ছে rrbkolkata.gov.in, rrbshiliguri.gov.in, rrbmalda.gov.in। 21টি রেলওয়ে বোর্ডে কিন্তু নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের সাইটগুলো এখানে রইলো। আর এখানে ফি বাবদ কিন্তু তোমাদের 500 টাকা জমা দিতে হবে। পরীক্ষায় যদি তোমরা অংশ নাও, পরীক্ষায় অংশ নিলে চার্জ বাবদ 400 টাকা এবং 250 টাকা কিন্তু পরে ফেরত দিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্য জানতে তোমরা এই সাইটগুলোতে ভিজিট করতে পারো, আরআরবি কলকাতা, আরআরবি শিলিগুড়ি, আরআরবি মালদা। এরপর আমরা দেখছি এয়ারপোর্ট অথরিটিতে 976 জন জুনিয়র এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে গেট পরীক্ষার মাধ্যমে। বিভিন্ন শাখায় 976 জন জুনিয়র এক্সিকিউটিভ নেবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। প্রার্থীকে কিন্তু অবশ্যই 2023-এর গেট বা 2024-এর বা 2025-এর গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে। শূন্যপদের বিবরণ দেখে নাও। আর্কিটেক্টার হিসাবে 11টি শূন্যপদ রয়েছে, ইঞ্জিনিয়ারিং এ সিভিলে রয়েছে 199টি শূন্যপদ, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে রয়েছে 208টি শূন্যপদ, ইলেকট্রনিক্সে রয়েছে 527টি শূন্যপদ। তার সাথে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তোমাদের কাছে পিডিএফ দিয়ে দেবো, ধীরে সুস্থে দেখে নেবে। এবং তোমাদের বয়স কিন্তু লাগছে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। বেতন 40,000 থেকে 1,40,000 কিন্তু বেতন রয়েছে। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের আবেদন করতে হবে www.aai.aero এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের আবেদন করতে হবে 27শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আবেদন করতে হবে, 27শে সেপ্টেম্বর। এবং অনলাইনে ফি বাবদ কিন্তু 300 টাকা তোমাদের জমা দিতে হচ্ছে। ঠিক আছে। এরপর আমরা দেখছি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে 550 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নেওয়া হচ্ছে। জেনারেলিস্টিক ও স্পেশালিস্ট শাখায় 550 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নেওয়া হচ্ছে। স্কেল 1-এ কিন্তু নেবে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি। নিয়োগ করা হবে বিভিন্ন পদে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। 1 বছরে কিন্তু প্রবেশন, তারপরে প্রবেশনের মেয়াদ হয়তো 6 মাসও বাড়তে পারে। ইঞ্জিনিয়ারিং পদে 50টি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পদে রয়েছে 75টি, লিগাল স্পেশালিস্ট পদে রয়েছে 50টি, অ্যাকাউন্ট স্পেশালিস্ট পদে রয়েছে 25টি, এও হেলথে রয়েছে 50টি। বিভিন্ন শূন্যপদ রয়েছে, তোমরা দেখে নেবে। এবং তোমরা কিন্তু 14ই সেপ্টেম্বরে তোমাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য 2টো পর্যায়ে পরীক্ষা হবে, একটা প্রিলিমিনারি, একটা মেন। 14ই সেপ্টেম্বর কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে। তোমাদের বয়স কিন্তু 21 থেকে 30 বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবে। আবেদন করার ওয়েবসাইট হলো newindia.co.in। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করবে এবং পরীক্ষার ফি বাবদ কিন্তু তোমাদের 850 টাকা জমা দিতে হবে। এরপর আমরা দেখছি ব্যাংক অফ বরোদায় 417 জন সেলস ম্যানেজার এবং অফিসার নেওয়া হচ্ছে। সেলস ম্যানেজার, অফিসার ম্যানেজার, এগ্রিকালচার সেলস পদে 417 জনকে নিয়োগ করবে ব্যাংক অফ বরোদা। শূন্য পদের বিবরণ দেখে নাও। ম্যানেজার বা সেলসে সেখানে রয়েছে 227টি ভ্যাকান্সি। অফিসার এগ্রিকালচার সেলস এখানে রয়েছে 142টি ভ্যাকান্সি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে ম্যানেজার সেলসে লাগছে হচ্ছে স্নাতক পাস হলেই হবে, MBA ডিগ্রি কিন্তু থাকতে হবে। মার্কেটিং বা সেলসের বা ব্যাংকিং স্পেশালাইজেশন সহ ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কিন্তু থাকতে হবে। বয়স 24 থেকে 34। আর অফিসার এগ্রিকালচার সেলস এইখানে কিন্তু তোমাদের 19টি ভ্যাকান্সি। আর এর মধ্যে কিন্তু 6টি পদ সংরক্ষিত থাকবে দৈহিক প্রতিবন্ধীদের জন্য। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি, ভেটেনারি সায়েন্স, ডেয়ারি সায়েন্স, ফিশারি সায়েন্স, পিসিকালচার, এগ্রি মার্কেটিং অ্যান্ড কর্পোরেশন প্রভৃতি বিষয় নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। এবং বয়স তোমাদের লাগবে 24 থেকে 36 বছরের মধ্যে। 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ঠিক আছে। ম্যানেজার এগ্রিকালচার সেলস এখানে 48টি ভ্যাকান্সি রয়েছে। তোমাদের কিন্তু বেতন হবে স্কেল 1 ক্ষেত্রে 48,000 থেকে 85,000 পর্যন্ত এবং স্কেল 2 এর ক্ষেত্রে 64,000 থেকে 93,000 পর্যন্ত। প্রার্থী বাছাই করার জন্য অনলাইন পরীক্ষা হবে, সাইকোমেট্রিক টেস্ট হবে, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউর মাধ্যমে। পশ্চিমবঙ্গে কিন্তু কলকাতা পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং তোমাদের রিজনিং এ 25 নম্বর থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 25 নম্বর থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 25 নম্বর থাকছে। সময় 1.5 ঘন্টা থাকছে, 2.5 ঘন্টা কিন্তু সময় থাকছে, নেগেটিভ মার্কিং নেই। আবেদন করো এই ওয়েবসাইটে www.bankofbaroda.in এই ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ 850 টাকা জমা দিতে হবে। ম্যানেজার এগ্রিকালচার সেলস এর পদে বয়সটা তোমাদের বললাম না, 26 থেকে 42 বছরের মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে। বাকি পিডিএফ দেওয়া থাকবে, একবার দেখে নিও তোমরা। এরপর আমরা দেখছি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। 750 জন স্নাতক তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে কিন্তু নেওয়া হবে।
প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের ভাষা জানতে হবে। ঠিক আছে, বাংলা এবং হিন্দিভাষী রাজ্যদের জন্য আমাদের বাংলায় ভাষার আসন সংখ্যা হচ্ছে 289টি। রাজ্য অনুসারে বিভিন্ন আসন বিন্যাস রয়েছে, তোমরা একবার দেখে নিও। প্রার্থীকে কিন্তু যে কোনো একটি রাজ্যে শূন্য পদে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে স্নাতক 1/4/2021 আগে অথবা 1/8/2025 পরে স্নাতক প্রার্থীরা আবেদন করবেন না। ঠিক আছে, বয়স তোমাদের 1/8/2025 হিসাবে 20 থেকে 18 বছরের মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছর এবং তপশিলীরা 5 বছরের ছাড় পাচ্ছ। স্টাইপেন্ড হিসাবে প্রত্যেক মাসে 15,000 টাকা সর্বাধিক পাবে। পরীক্ষা অনলাইনে হবে 14ই আগস্ট। তোমরা এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে পারো nats.education.gov.in বা apprenticeshipindia.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো এবং তোমাদের আবেদনের ফি হিসাবে 800 টাকা কিন্তু জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে www.jobs.in এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করো। দেখো, এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে ভেতরের পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি রয়েছে। দেখো, সেইলে 816 জন অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু নেওয়া হচ্ছে। ওয়েবসাইট দেখো apprenticeshipindia.gov.in বা nats.education.gov.in। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট। বয়স কত লাগছে? 18 থেকে 28 বছরের মধ্যে কিন্তু বয়স লাগছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে আইটিআই থেকে 440 জন কিন্তু নেওয়া হচ্ছে। তাছাড়া টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা সেখানে 271 জন নেওয়া হচ্ছে, মোট 816 জন। তোমরা একবার ভিজিট করতে পারো এই ওয়েবসাইটগুলো। তাছাড়াও দেখো, উত্তর 24 পরগনায় কমিউনিটি অডিটর হিসাবে কিন্তু লোক নেওয়া হচ্ছে। 61 জনকে নেওয়া হবে উত্তর 24 পরগনায় কমিউনিটি অডিটর হিসাবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। অবশ্যই তোমাদের বুক কিপিং, অ্যাকাউন্টস এর কাজ কিন্তু জানতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ কিন্তু তোমাদের থাকতে হবে। বয়স হতে হবে 25 থেকে 40 বছরের মধ্যে। বেতন পাবে দিনে 500 টাকা। ঠিক আছে, তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। প্রার্থী বাছাই করার জন্য লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, ইন্টারভিউ হবে। পরীক্ষায় কিন্তু বিজনেস অ্যারিথমেটিক থাকবে 10 নম্বরের, ইংলিশ থাকবে 10 নম্বরের, কোঅপারেটিভ মুভমেন্ট অ্যান্ড কোঅপারেটিভ সংঘ এর বিষয়ের উপর 10 নম্বর, বুক কিপিং, অডিট কিপিং এইসবের জন্য কিন্তু 30 নম্বর থাকছে। আবেদন করতে হবে তোমাদের এই ওয়েবসাইটে north24pargana.gov.in। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা দরখাস্ত পূরণ করে তারপরে তাদের সমস্ত জেরক্স কপি কিন্তু 19 আগস্টের মধ্যে পাঠিয়ে দেবে ডিআরডিসি অফিস, কেএনসি রোড, অঙ্গনা বিল্ডিং, বারাসাত, কলকাতা 7,124। এইখানে কিন্তু তোমাদের পাঠাতে হবে। বিস্তারিত তথ্য জানতে কিন্তু north24pargana.gov.in এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। দেখো, তারপরে হিন্দুস্তান কপার্সে 164 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া আছে। অনেক জব ভ্যাকান্সি রয়েছে এই সপ্তাহে। এখানে আসন সংখ্যার বিবরণ হচ্ছে ডিজেল মেকানিকে 10টি, ফিটারে 16টি, মেশিনিস্টে 16টি, ড্রাফটম্যানশিপে 3টি, কম্পিউটার অপারেটিং এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে 14টি। বিস্তারিত ভিডিও শূন্যপদ তোমরা দেখে নিতে পারো। প্রার্থীকে অবশ্যই ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু নাম নথিভুক্ত করে থাকতে হবে এই ওয়েবসাইটে apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে কিন্তু থাকতে হবে। বয়স 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদন করার শেষ তারিখ হলো 27 আগস্ট। ঠিক আছে, ওয়েবসাইট গুলো দেখে নাও। তোমরা এই যে আরেকটা ওয়েবসাইট রয়েছে hindustankopers.com, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য জানতে গেলে hindustankopers.com এ তোমরা ভিজিট করো। ভিজিট করে দেখে নাও 164 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। এরপর দেখো, স্টেট ব্যাংকে প্রায় 5083 জন কিন্তু নেওয়া হচ্ছে কাস্টমার সাপোর্ট সেলস পদে। ঠিক আছে, গত সপ্তাহে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য বেরিয়েছিল। এখনো কিন্তু ভ্যাকান্সির নাম্বার কিন্তু অনেক হাই, সেই কারণে কিন্তু এই সপ্তাহতেও কর্মক্ষেত্রতে আবারও দিয়েছে। ঠিক আছে, স্টেট ব্যাংকে প্রায় কাস্টমার সার্ভিস পদে নেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে যে কোনো শাখার স্নাতক হলেই হবে। ফাইনাল ইয়ারের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে। বয়স তোমাদের লাগবে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রার্থী বাছাই করার জন্য কিন্তু 2টো পর্যায়ে পরীক্ষা হবে, প্রিলিমিনারি ও মেন। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। অনলাইনে আবেদন করার জন্য ওয়েবসাইট হচ্ছে bank.sbi/web/career-current-opening বা sbi.co.in। এখানে কিন্তু তোমরা ভিজিট করে আবেদন করতে পারো। 26 আগস্ট কিন্তু লাস্ট তারিখ। ঠিক আছে, 26 আগস্ট তোমরা শিগগিরই যাও এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করো। বেশ অনেক নম্বরের ভ্যাকান্সি নম্বর কিন্তু অনেক আছে। দেখো বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ জব নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ সকলকে, ভালো।